এক ছিল ছোট্ট ছেলে, নাম আয়ান। তার বয়স সবেমাত্র 7। চারপাশে যখন রমজানের আগমনী সুর বাজতে শুরু করলো, আয়ানের চোখে মুখেও খুশির ঝলক। এবার সেও পুরো রোজা রাখতে চায়। আয়ান তার আম্মুকে গিয়ে বলল, আম্মু, আমি কাল থেকে পুরো রোজা রাখব। আম্মু হেসে বললেন, আয়ান সোনা, তুমি তো এখনো অনেক ছোট। আল্লাহ ছোটদের জন্য রোজা হালকা করে দিয়েছেন। তুমি বরং চড়ুই রোজা রাখো। চড়ুই রোজা? আয়ান অবাক হয়ে মাথা কাত করল। হ্যাঁ, আম্মু বোঝালেন, চড়ুই পাখি যেমন সকালে একটু খায়, দুপুরে আবার খায়, তারপর সন্ধ্যায় আবার। ঠিক তেমনি তুমিও সকালে সেহরি খাবে, দুপুরে হালকা কিছু খাবে, আর সন্ধ্যায় সবার সাথে ইফতার করবে। এর বদলে তুমি ভালো কাজ করার চেষ্টা করবে। আয়ান তাতে রাজি হলো। সে ঠিক করল, রোজা রাখার পাশাপাশি সে রমজানের 3টি জাদু ব্যবহার করবে। প্রথম জাদু, ভালো কথা বলা মুখ। আয়ান ঠিক করল, সে রমজান মাসে কারোর সাথে জোরে কথা বলবে না, ঝগড়া করবে না। সবাই যেন তার কথা শুনে খুশি হয়। একদিন সে দেখল তার ছোট বোন মিমির খেলনা গাড়িটা ভেঙে গেছে, আর মিমি খুব কাঁদছে। আয়ান তখন মিমিকে বকা না দিয়ে তাকে জড়িয়ে ধরল আর বলল, মিমি, কান্না করো না। চলো আমরা জন মিলে গাড়িটা ঠিক করে ফেলি। তুমি আর আমি বন্ধু তো। মিমি শান্ত হলো, আর জন মিলে গাড়িটা জোড়া লাগাতে শুরু করলো। আম্মু সব দেখে মুচকি হাসলেন। দ্বিতীয় জাদু, সাহায্য করা করমর্দন। আয়ান দেখল তার দাদু ইফতারের জন্য সবজি কাটতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। আয়ান দৌড়ে গিয়ে বলল, দাদু, আমি তোমাকে সাহায্য করব। সে সাবধানে সবজির খোসা ছাড়িয়ে দিল, আর দাদুর কাছে গল্প শুনতে শুনতে কাজটা শেষ করল। দাদু খুব খুশি হয়ে বললেন, আয়ান, তুমি শুধু রোজা রাখছ না, তুমি তো আল্লাহর প্রিয় কাজও করছো। গরিব ও ক্ষুধার্ত মানুষের কষ্ট বোঝাটাই তো রোজার আসল উদ্দেশ্য। তৃতীয় জাদু, কুরআন তিলাওয়াত খোলা বই। সন্ধ্যায় ইফতারের পর বাবা যখন তারাবির নামাজে যান, আয়ান তখন তার সাথে বসে কুরআন শরীফের ছোট ছোট সূরাগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করে। ভুল হলে বাবা তাকে ধরিয়ে দেন। আয়ান বুঝতে পারে, কুরআনের মধ্যে কত সুন্দর সুন্দর কথা লেখা আছে। এভাবে কেটে গেল রমজান মাসের অনেকগুলো দিন। দেখতে দেখতে চাঁদ উঠল, ঈদের চাঁদ। আয়ান দেখল, তার ছোট ছোট ভালো কাজগুলো যেন সত্যি সত্যি জাদু হয়ে গেছে। সে এখন অনেক শান্ত, অনেক যত্নশীল। ঈদের দিন সকালে যখন সে নতুন জামা পরে সবার সাথে ঈদের নামাজে গেল, তার মনে হলো এই রমজানটা ছিল তার জীবনের সেরা রমজান। চড়ুই রোজা রেখেও সে আল্লাহর অনেক কাছে যেতে পেরেছে। গল্পের শিক্ষা, রোজা শুধু